পুর নিগমের দুর্নীতি নিয়ে ফের একবার সরব হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বুধবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, আইন না মেনে শহরের একের পর এক বিল্ডিং হয়েছে, এমনকি এক ধরনের অনুমতি নিয়ে অন্যভাবে বিল্ডিং বানিয়েছে। শুধু তাই নয়, শহরের একাধিক অবৈধ হোর্ডিংও রয়েছে। এই হোর্ডিং এর টাকা কার পকেটে গিয়েছে তা নিয়ে তদন্ত করা হবে। দুর্নীতিতে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি আরো বলেন, শিলিগুড়ি কলকাতাগামী ভলভো বাসে পাথর ছোড়া হয়, এই অভিযোগ পেয়েই উত্তরবঙ্গের আজকেই জানাতেই কালিয়াগঞ্জ থানার পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে। তার আগেই যারা ঠিক করেছেন এখন আর কেউ অবৈধ কাজ করবেন না বলে বার্তা দেন শঙ্কর ঘোষ। খুব সংক্ষেপে 2-3টে বিষয় আমি আপনাদের সামনে বলব। প্রথমত, শিলিগুড়ি পৌর কর্পোরেশন যা আমার বিধানসভার এলাকার মধ্যে পড়ে, তাকে সামনে রেখে আমি প্রথম যে কথাটি বলতে চাই যে আমরা প্রত্যেকে বিগত সরকারের সময় আমরা বলেছিলাম যে শাসকের আইনের দ্বারা রাজ্য পরিচালিত হয়। আমরা চাই যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। ফলে আমরা আশা রাখি যে আমার বিধানসভা, আমাদের কর্পোরেশন সহ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সরকার যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করছেন সেখানে দাঁড়িয়ে সরকারকে সহযোগিতা করা। এক্ষেত্রে প্রথম যে বিষয় আমি অনুরোধ করব, বিশেষ করে আমার বিধানসভা সহ আমার আজকের বক্তব্য যারা শুনছেন, বিগত দিনে যেহেতু কাউন্সিলর হিসাবে, ওয়ার্ড মেম্বার, এমআইসি হিসাবে কাজ করেছি, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যখন আপনারা কোনো ধরনের ফ্ল্যাট কিনবেন সেক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া এই ধরনের কোনো বিষয়ে আপনারা ক্রয় বা বিক্রয় করবেন না। ইতিমধ্যেই একটি পাবলিক নোটিশ করা হয়েছে যাতে সচেতনতা বৃদ্ধি পায়। অকুপেন্সি সার্টিফিকেট বিফোর সেল, ট্রান্সফার or holding over position of any building or apartment, it is mandatory occupancy certificate ছাড়া যারা এখনো সংগ্রহ করেননি আমি বলবো সংগ্রহ করে নেওয়ার জন্য। এই ব্যাপারে ফর্মাল কমিউনিকেশন যারা বিল্ডার্সরা আছেন তাদেরকে কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে। বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসছে। নিশ্চিতভাবে পৌর নগর উন্নয়ন দপ্তর, তার মন্ত্রী এবং তারা সিদ্ধান্ত নেবেন। আমরা খুব সংক্ষেপে 2-3টে বিষয় দেখুন, আমি এই